হে গাইস, তো আজকে হচ্ছে 9 তারিখে এখন 11:15 মতো বাজে। চল দেখাচ্ছে। তো স্নান টান করে মনে হচ্ছে আমি এই ঘুম থেকে উঠছি। আমার চোখ মুখ এরকমই সবসময় মনে হয় যে ঘুম থেকেই উঠি, অনেকেই বলে। তো দেখো এখানে খানিকটা কুচিয়ে রেডি করা হয়ে গেছে, জলখাবারও খাওয়া হয়ে গেছে। 11:15 মানে বুঝতে পারছো। তো সকালে হয়েছিল চাউমিন, এসব বানানো হয়েছিল, তো তাই সকালের থেকে তোমাদেরকে ভিডিও স্টার্ট করতে পারিনি আজকে। তো ভাবলাম জলখাবারটা খেয়ে নিই, তারপর খানিকটা রান্নাটা এগিয়ে নিই। তো এখানে দেখো মটর ডাল সেদ্ধ করে রেখেছি। তো আজকে হবে ওই উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে দিয়ে মটর ডাল হবে, আর একটুখানি তোমার বিটটা ভাজবো। আর সেরকম কিছু হবে না, কারণ আজকে রান্নাবান্নাটা অল্পর মধ্যে দিয়ে হবে, কারণ কালকে কিছু তরকারি আছে, সেটা তোমাকে পরে দেখাবো। তো চলো, চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি 11টার দিকে। সরি, তোমরা কিছু মনে করো না, যখন ভয়েস দিচ্ছিলাম তখন একটু ঘুম পাচ্ছিল আর কি। তো 11:30টার দিকে আরে চালটা ভিজিয়ে দিই, ওই 12টার দিকে বসাচ্ছি, যেহেতু দেখালাম 12টা মতো বাজে। তো চালটা ধুয়ে বসিয়ে দিলাম। আর আগের দিন একটু আলু ফালু সেদ্ধ ছিল, সেগুলো একটু লাগবে, ওই টমেটো ভাতে দেবো, তো মাখবো, শিম ভাতে দেবো। তো আর একটা জিনিস, নতুন জিনিসও বানাবো। তো তো চলো, কড়াটা বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আগে ডালটা করে নেবো। তো আগে উচ্ছেটা ভেজে নিতে হবে। তো চলো, উচ্ছেটা কীভাবে ডালটা করছি, মটর ডালটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। তো ভালো লাইট ফাইটের জন্য আমি ভালো করে রান্নার ভিডিওগুলো দিতে পারি না, যাই হোক করেই দিই। তো যারা আমাকে ভালোবাসো অবশ্যই তোমরা দেখবে এবং বুঝতে পারবে যে কীভাবে কী বানাচ্ছি না বানাচ্ছি। তো লাইট আর আলো লাইটের আর প্রয়োজন পড়বে না। যাই হোক, এই যে উচ্ছেটা দিয়ে দিলাম। আগে একটা লঙ্কা আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছিলাম, একটুখানি নুন মিষ্টি দিলাম আর হলুদ দিয়ে এটা ভাজা ভাজা করতে থাকবো এখন। আর এটা ভালো করে একটুখানি ভাজতে হয়, কারণ যেহেতু এটা ডাল দিয়ে খাওয়া হবে, তাই মনে হবে মানে বেশি করে যদি না ভাজি তো ডালটা বেশি তেতো তেতো টাইপের লাগবে। আর এখানকার করলা মারাত্মক তেতো, মানে বলার মতো না। তো চলো এটা ফ্রিজে ঢুকিয়ে দিই, সবাইকে দেখালাম। তো করলটা ভালো করে একদম বেশ কালো করে ভেজে নিতে হবে, কারণ তাহলে ডালটা মিশে গেলেও অসুবিধা হবে না। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। ডালটা একটুখানি গোটা গোটা করেই রেখেছি, বেশি গলানো মানে গলা গলা ভাব করে নি। আমি বললে একটু গোটা রাখ, তাহলে খেতে ভালো লাগবে আর কি। তো এই উচ্ছে দিয়ে ডালটা ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম। আমার যে বৌদি বলি, আমার যে জেঠু আছে, বড় জেঠুর বৌমা, ওর কাছ থেকে প্রথম খেয়েছিলাম। তো তারপর খাওয়ার পর থেকে আমি ফিদা হয়ে গেছি, মানে আমার উচ্ছে দিয়ে ডালটা ভীষণ ফেভারিট লাগে, ভালোই লাগে, মানে মটর ডাল। তো এইদিকে দেখো আর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর ডালটা একটুখানি ঢেকে রাখছি, ফুটতে দিয়েছি, যেহেতু একটু গোটা গোটা আছে। তো একটু ঢেকে রেখে করলে আর একটু তাহলে গোলা গোলা ভাবটা হবে। আর এইদিকে দেখো এই বিটটা ভেজে নেবো। বিট একদম আমার মেয়ে পছন্দ করেই না, কারণ বিটটা ওই লাল কালার দেখেই পছন্দ নয়। তো অর্ধেক সবজি এখন খেতেই চায় না, বড় হচ্ছে তো সেই জন্য। যাই হোক, একটু জিরে ফোড়ন দিয়ে আর ভাজাটা তুলে দেবো। তো বিট ভাজায় তোমরা একটু পোস্ত ছড়িয়ে করতে পারো, কেউ দারুণ লাগে। আমি আজকে পোস্ত সরাবো না, এমনি করবো। আর একটুখানি মটরশুঁটি দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। তো চলো এটা ভালো করে ভাজা ভাজা করে নিই। একটা বিট ভাজা তো জানোই, একটুখানি নুন মিষ্টিও লাগে, নাহলে ভালো লাগে না। এই জন্য একটুখানি আগে থেকে চিনি দিয়ে দেবো, কারণ চিনিটা না হলে আর লাস্টে যদি দিই ওটা দানা দানা হয়ে রয়ে যায়, নাহলে গলা মানে এর সঙ্গে মিশে যাবে না। তার কারণে চিনিটা আগে থেকেই দিয়ে দিলাম। তো চলো ওইদিকে ডালটা একটুখানি করে নেবো, ঢাকনাটা খুলে এটা ঢেকে দেবো, কারণ নাহলে এই বিটগুলো দেখতে পাচ্ছ শক্ত হয়ে থাকবে। অনেকটাই সরু সরু করে কেটে নিয়েছি, তবুও ঢেকে করলে তাড়াতাড়ি হয়েও যায়।
তো দেখলাম চিনিটা অনেকটা গলা ভাব হয়ে গেছে, এরপর ঢেকে দেবো। আর ওইদিকে ডাল তো হয়েই গেছে। তো গাইস দেখো, আর রান্না বান্না বেশি ভিডিও করতে পারলাম না, কারণ দেরি হয়ে গেছে। দেখতেই পেলে 11:15টার সময় রান্না বসিয়েছি, তো দেরি হয়ে যাবে। এই যে কালকের তরকারি বলছিলাম, এটা ফুলকপি আলু পোস্ত, আর এই যে মাছের ঝাল আছে, আর তলে আর একটা তরকারি আছে। যাই হোক, এই যে দেখো রান্নাঘর এমনি পরিষ্কার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে তোমার 1:30টার মতো বাজতে যায়। তো মেয়েকে আর খেতে দিতে হবে, তার জন্য আর ভিডিও করলাম না। ভিডিও করতে গেলে না একটু দেরি হয়ে যায়। তো ওই যে এটা হচ্ছে আলু ভাতে করেছি, এটা টমেটো ভাতে। আলু ভাতেটা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি। এই যে হচ্ছে উচ্ছে দিয়ে ডাল, মাই ফেভারিট। আর এই হচ্ছে এক থেকে একটা কয়েদ বেলের চাটনি করেছি, কয়েদ বেলটা পড়েছিল। আর এই যে বড়ি মাখাটা বলছিলাম একটা নতুন জিনিস বানাবো। এখানে মামনি কাটছে গাজর, রাতে বেগুন পোড়া হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আজকের ভিডিওটা পুরো রাত অবধি করবো, ঠিক করেছে। তো আমি তো দুপুর অবধি করেই ছেড়ে দিই, তো আজকে ভাবছি রাত অবধি করবো। তো চলো রান্নার লাইট অফটা করে দিই, আর ঘরে চলো। ঘরে গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে জানলাগুলো বন্ধ করা। গরমকালেও দেখেছো জানলাগুলো, এর আগে যারা গরমের ভিডিও দেখেছো তাদের আগেই ঘরে ঢুকে জানলাগুলো বন্ধ করে দিই, তখন রোদের ঝাঁজ আসে। আর শীতকালে তো বুঝতেই পারছো, রোদটা টেম্পারেচারটাই এখন থেকে হালকা কমে যায়, তো তার কারণেই জানলাগুলো বন্ধ করে দিই। করে এখানে পর্দা দিয়ে ঘরটা একটু অন্ধকার করে দিই, এই আর কি। তো চলো বাইরে ছাদে যাই, ছাদে গিয়ে কম্বলটা তুলে আনি। সবই তোলা হয়েছে। তো ঠাকুরের কাছ থেকে একটু ফল নিয়ে নিলাম। ফল নিয়ে, এই যে কমলা লেবু দিয়েছিলাম আজকে, তো ফলটা নিয়ে ওই ছাদ থেকে আগে তুলে নিয়ে আসি। মেয়ে যে এখানে কমলা লেবু খাচ্ছে, সবাই কমলা লেবু। যে ছাদে রোদে দেওয়া ছিল, বালিশগুলো তুলে নিয়েছে আগে, ওই কম্বলটা রয়ে গেছে। তো এই কম্বলটা তুলে নিয়ে ঘরে যাব। তো আমার মেয়ে আমার সঙ্গে কি করছে দেখো। হ্যালো গাইস, নাও বলো, আমি ধরে আছি, তুমি বলো। হ্যালো গাইস, এখন কত বাজে? এখন 1:30। এখন বাজে 1:30। আর এখানে আলু কাকর করছে, আর এখানে বসে আছি হরি দেখছি তো। হরি, তুমি কি করছো? মানে সম্পর্কে। তো মেয়েকে বললাম একটু ভিডিও করে নিয়ে, তো ওর গেছে নিজে নিজে ভিডিও করছে, দেখো তোমরা। বাইরের পরিবেশটা দেখো। হাই গাইস, এখন বাজে 6টা, 7:30। ওই দেখো পাহাড়গুলোকে দেখো, ওই তো ওদিকে পাহাড়গুলো দেখতে পাচ্ছ। এইটা গাছপালাগুলো দেখো, নিচেগুলো দেখো, গাড়ি সব যাচ্ছে। এখন পরিবেশটা বড়ি দেওয়া আছে, বড়ি আছে এখানে, ডাব্বা আছে অনেক। এখানে অল্প বড়ি ক্যামেরাতে করছে যে এটা মনে করলে আমাদের রুম, এটা মাউনের রুম, এটা একটা দরজা, এটা লিখতে হয় না, ছাড়ে গেছিলাম মাউস। এটা ঘর কি আছে, কুলার রয়েছে, একটা বই রয়েছে এখানে, এখানে একদম চার্জার, এখানে টুপি রাখা থাকে। এই যে আমার ব্যাগ, এটা আমার দাঁড়ে সব কিছু। এখানে জামা কাপড়, এটা মায়ের, এটা আমার, এই সব। এটা হলো বাবুর, যেন
কত দেখে নিলে, এই যে দেখেছো জামা কাপড় আছে। আমাদের রুমটা টিভি চলছে বাইরে। তো এখন সন্ধ্যা প্রায় 7:30 বাজে, তো ভিডিও করিনি। এখন মেয়েকে পড়তে বসেছি। আমি কেন বলছি চুপ, কারণ আমার কোলে আছে আমার নিশ্চুপ এই যে অল্প বুড়ি এখানে ঢুকে বসে আছে দেখো। তো ওই জন্য ভিডিও করিনি। ও ওখানে বসে আছে, ঘুমোচ্ছে আর আমি এখানে পড়ছে। তার কারণে আজকে আর সন্ধ্যে ভিডিও বলতে সেরকম চা খাওয়া এইটুকুই আর কি ভিডিও। সেটা একদিন আবার অন্য সময় ভিডিওতে শেয়ার করব, সেরকম সময় সুযোগ পেলে করব। আর ও এখানে ঘুপটি মেরে বসে আছে, ওই যে মাম্মা পড়ছে। তো চলে না একেবারে রাত্রেবেলা, এখন বাজে হচ্ছে তোমার 10:30টার মতো। মেয়েকে খাওয়াচ্ছি। এই যে আজকে বেগুন পোড়া তোমাদেরকে বলেছিলাম সকালে, গাজরটা কাটা হচ্ছে বেগুনের জন্য। তো আর এই হচ্ছে মেয়ে হচ্ছে কালো জাম খাচ্ছে আজকে, তো এনেছিল আর কি বাবাই। তো এই আর কি রাত্রেবেলায় এটাই আর কি পড়ানো আর পড়ে টরে উঠে একটু টিভি দেখা, এইটুকুই। তো সব সবজি দিয়ে করেছি বলে আজকে রুটিটা খাইয়ে দিচ্ছি, নাহলে রাত্রেবেলা রুটিটা নিজেই খায়। আর এখন কার্টুন দেখছে, কার্টুনটা এবার আমি বিগ বস দেখবো বলে ওকে বললাম যে ঘুরিয়ে দে এখন। তো নিজেই আজকে ঘোরালো, ওকে নাম্বারটা বলে দিলাম। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমাদের ব্লগগুলো দেখতে থেকো, আর আমাদের প্রচুর সাপোর্ট করো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর এগুলো ভিডিওগুলো শেয়ার করো। টাটা, বাই বাই।